আনহু আমার নবী থেকে অনেকগুলা হাদিস বর্ণনা করলেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পাইলেন গুহায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার এই পরিমাণ যন্ত্রণা, খাবার নাই পেটে, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া দুনিয়ার জমিন থেকে অজ্ঞান হয়ে যায়। আবু হুরায়রা আল্লাহর নবীর ওই সিংহাসন ছেড়ে, আল্লাহর নবীর আশপাশ ছেড়ে, আল্লাহর নবীর সোহবত ছেড়ে কোথাও যায় না। ক্ষুধার যন্ত্রণায় অন্য কোথাও যায় না। ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হইয়া যখন পড়িয়া যায়, অন্য অন্য সাহাবীরা মনে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বেহুশ হইছে, এমন না, আবু হুরায়রার হয়তো মিক্রি ব্যারাম আছে, এই জন্য এইরকম করে। আবার যখন জ্ঞান ফিরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা জানো না আমি আবু হুরায়রার কোনো অসুখ নয়, আমি ক্ষুধার যন্ত্রণায় এমন হয়ে যাইতাম। আবু হুরায়রার মতো এত বিখ্যাত সাহাবী ক্ষুধার যন্ত্রণা পাওয়ার পরও আল্লাহকে ভুলে যায় নাই, আমার নবীর সিংহাসন ছেড়ে যায় নাই, আমার নবীর আশপাশ ছেড়ে যায় নাই, আমার নবীর সোহবত ছেড়ে চলে যায় নাই। কিন্তু বর্তমান জামানায় আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, একদিন যদি ঘরের ভিতরে খাবার না থাকে, একদিন যদি পকেটে টাকা না থাকে, অমনি আল্লাহকে গালাগাল শুরু করে, নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়াও তার জন্য দরকার মনে করে নাই। ওই ব্যক্তির জীবনে 60 বছর হয়ে যাওয়ার পরেও একটা বারো এখনো দাড়ি রাখা কি নিজের জন্য প্রয়োজন মনে করে নাই, পর্দা করা কি নিজের জন্য মনে করে নাই। দুনিয়ার যত বেজাল্লা কাম আছে সমস্ত কামগুলো তার জীবনের ভিতরে লাগাইয়া এবার যখন অভাব অনটনে পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার ঘরে এত অভাব কেন? আমি কোনো অপরাধ করছি বলে আমার মনে হয় না। এমন মানুষ আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ার খবর নাই। ওই ব্যক্তি আল্লাহরে বলে, আল্লাহ আমি জীবন অপরাধ করছি এমন মনে হয় না, আমার কা ঘরে অভাব পড়ল। আমাদের এক